একদিন খুব জোরে বৃষ্টি আর ঝড় হচ্ছিল, নদীতে চোরেরা আসছিল। এই সময় একজন দেখলো চোর আসছে। সে চোর আসছে বলে তার স্ত্রীকে বলল। সে বলল, যদি আমরা ওই চোরকে ধরতে পারি তাহলে আমাদের বাড়িতে খাট বানাতে পারবো, চেয়ার বানাতে পারবো, আমাদের আর কোনো চিন্তা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, যতটা দরকার ফার্নিচার থাকবে। বলে সে হঠাৎ নদীতে ঝাঁপ দিল। সে চোরের দিকে সাঁতার কাটতে কাটতে এগিয়ে গেল। সে চোরটাকে ধরে ফেললো। চোরটাকে সাবধানে তীরে নিয়ে আসতে হবে। তীরে নিয়ে আসার কথা সেই চোর, কিন্তু সে নিজেও তার সঙ্গে ভেসে যাচ্ছে। স্ত্রী সন্তানরা চিৎকার করছে, আর্তনাদ করছে। শুনেন, ওর সঙ্গে এভাবে কোথায় যাচ্ছেন? তীরে চলে আসুন, তীরে নিয়ে আসুন। জোরে জোরে চিৎকার করছে স্ত্রী। এই চিৎকার শুনে বাকি জেলেরা ও তাদের পরিবাররাও বাইরে এসে পড়েছে। কি রে, কি হয়েছে? আরে বাবা, চোরকে আনতে আছে, ওকে না নিয়ে ওর সঙ্গে চলে যাচ্ছে। আরে তোর কি হয়েছে রে? সামনেই একটা বড় ঘূর্ণাবর্ত আছে, ওটাতে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। ও চোরটাকে ছেড়ে দিয়ে নিজের প্রাণটা বাঁচা। ছেড়ে দিয়ে ফিরে আয় রে। সবাই চিৎকার করছে, স্ত্রী কাঁদছে, বাচ্চারা কাঁদছে। বাবা, বাবা, ওই চোরটাকে ছেড়ে দাও বাবা, তোমার প্রাণটা অন্তত বাঁচাও বাবা, ফিরে এসো বাবা। গ্রামের সবাই চিৎকার করছে। সে আবার ফিরে কি বলছে জানো? আরে, তীরে পৌঁছে সন্তানদের সঙ্গে থাকতে চাই, এটা আমাকে ছাড়ছে না। ছাড়ছে না মানে কি? ওটাকে ছেড়ে চলে আয়। আমার বাঁচতে ইচ্ছে করছে, আমার স্ত্রী আর সন্তানদের দেখাশোনা করতে ইচ্ছে করছে, কিন্তু ছেড়ে দিতে চাইলেও এটা আমাকে ছাড়ছে না রে। জোরে ধরে রেখেছে রে। ওটা ধরা মানে কি রে? তুই কি বলছিস? কি হয়েছে রে? চোর বলে কাছে এসেছিলাম রে, চোর মনে করে ধরে ফেলেছিলাম রে। শাড়ি দেখে বুঝলাম এটা চোর নয় রে, এটা বুড়ি। যেটা ওকে আকর্ষণ করেছিল, যেটা আকর্ষণীয় মনে হয়েছিল, যেটা দেখে মনে হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে ফার্নিচার বানিয়ে নেব, কিন্তু কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায়নি ওটা কি। বুড়ি বলে বুঝলাম। জানো সেই বুড়ি কি করলো? হঠাৎ করেই আমাকে ধরে ফেললো। আশা আছে। কি সেই আশা? বাঁচতে হবে। কি সেই আশা? বেঁচে থাকতে হবে। কি সেই আশা? স্ত্রী সন্তানদের দেখভাল করতে হবে। কিন্তু এখন কি হবে? যেটা তাকে আকৃষ্ট করেছিল, যেটা তার মনে আশা জাগিয়েছিল, সেটাই হঠাৎ করে তাকে শক্ত করে ধরে ফেললো, তাকে নেড়ে ফেললো। আজ তোমার জীবনেও তুমি কোনো না কোনো আকর্ষণে পড়েছ। তুমি কোনো না কোনো অপবিত্র অভ্যাসের দাস হয়ে গেছো। তুমি কারো জন্য বা কোনো কিছুর জন্য তোমার জীবন উৎসর্গ করে ফেলেছ। ফলে তুমি সেই ফাঁদ থেকে বেরোতে পারছো না। পবিত্রভাবে জীবনযাপন করা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। পরিবার নিয়ে সুখে থাকা এসবো আর তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। তুমি ঠিক মতো পড়তেও পারছো না, তুমি চাকরি করতেও পারছো না, আর্থিকভাবে স্থিতিশীল হতে পারছো না, ঋণ শোধ করতে পারছো না, সুস্থ থাকতে পারছো না। কারণটা জানো? তুমি অপবিত্র অভ্যাসের মধ্যে আটকে গেছো। তোমার হৃদয় ঈশ্বরের সামনে ঠিক নেই। তুমি ভয়ঙ্কর দুষ্টতা আর দুর্নীতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছ। তুমি ধ্বংস হয়ে যাওয়ার আগেই, নরকে যাওয়ার আগেই ঈশ্বর যেন তুমি আর আমার দরকার নেই বলে তোমাকে ছেঁটে ফেলার আগেই মন পরিবর্তন করো।